ভাই নালিটা ফলার করতে ভাই যদি কেউ দেয় না ভাই আমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক যা মিলাই দিছে এটাই আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরে নিয়ে কি লেগে এরকম খেলা হইতাস আমার বন্ধু ইয়াসিনের। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। তবে কি নাটক করতে গিয়ে ধরা খেলো টোকা ইয়াসিন এবং তাহমিনা। চন্দ্র সকাল প্রথমে একটি ভিডিও দেখে আসি, তারপর আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। দর্শক, ভিডিওটি প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমার বন্ধুরে নিয়ে কি লেগে এরকম খেলা হইতাস আমার বন্ধু ইয়াসিনের জীবন নষ্ট করার জন্য। মেয়ে বললে আমি কুটিপুত্তি, এখন কুটিপুত্তি হলে এক রুমে কেন তিনজন থাকে? আমার প্রশ্ন এটা, যে ইউটিউবাররা নিচ্ছে ওরা চক্রান্ত কইরা তাকে দিয়ে ভিউ কামাবে, ভিউ কামায় টাকা কামাবে, তারপরে কি মেয়ে চলে যাবে, আমার বন্ধু একা হয়ে যাবে। কারণ ওরা একটা ব্যবসা শুরু করছে ভাই মেয়ে নিয়ে। আমি সত্যি কথা আছে না ভাই, মুখে ধরে রাখতে পারি না। আরেকটা কথা কি জানেন, কারণ কেমন জানি মনে হয় ভাই কবে মারা যায়। এই কারণে ভাই আরেকটা কথা আপনাদেরকে জানাইতে চাই, যে ইউটিউবাররা ওরে নিয়ে এইসব খেলতেছে, এইসব জগতে মনে করেন কি ওরা ভাইরাল করতেছে ভিউ কামানোর জন্য ইউটিউবাররা। হ্যাঁ, সেই ইউটিউবার রুম লইছে, ওই রুমে আমার বন্ধুও থাকে ইয়াসিন, ওই মেয়েও থাকে, ইউটিউবারও থাকে। তা কেমনে সম্ভব? তা তো ভাই আমি মিলাতে পারতাছি না। আমার এক রুমে ওরা তিনজন মানুষ কিভাবে থাকে? তারপরও ইয়াসিনে আমার বন্ধু ইয়াসিন, আর হলো ওই মেয়ে, আর হলো ইউটিউবার। যে ইউটিউবারকে তারা নিছে, ইউটিউবাররা লয়ে গেছে, নেওয়ার পরে যারা ওরা নিয়ে এখন নেট দুনিয়া কাবাইতেছে, আর ইয়াসিনের বিয়ে শাদী করবো, ওই ইউটিউবারই এক রুমে ওরা নিয়ে থাকে। এটা কীভাবে সম্ভব সেটা আপনারা ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে জানাবেন। এটা কি সম্ভব? সম্ভব না। কারণ আমাদেরকে কিন্তু এরকম দশা হয়েছিল ভাই, কিন্তু আমাদের সাথে কিন্তু ইউটিউবার থাকে না এই রুমে, আমি আর আমার বউ। এইখানে বিয়া দিব যখন, আরেকটা কথা, বিয়া যখন এক রুমে ইউটিউবার তো থাকার কোনো অধিকার নাই, ওদের সাথে ইউটিউবার থাকার অধিকার নাই। কারণ আপনাদের নিয়ম কি, একটা মানুষকে এটা একটা চক্র। এটা মনে আমি বলতে চাই, এক রুমের ভিতরে ইউটিউবার আমার বন্ধু ইয়াসিন, তার নতুন প্রেমিকা, যাকে নিয়ে মনে করেন পুরো ইউটিউবাররা কাইপটা গেছে, যারা নিয়ে মনে করেন নাটক বানাইবো, এটা করবো, মায়া বলে কুটিপুত্তি, যারা নিয়ে মায়া মানুষে বলে হয় কুটিপুত্তি, কিন্তু মেয়ে অস্বীকার যে আমি কুটিপুত্তি। কিন্তু কুটিপুত্তির মেয়ে হলে এক রুমে কেন তিনজন থাকে? ইউটিউবার, মেয়ে, আমার বন্ধু ইয়াসিন, এক রুমে কেমনে থাকে সেই কথাটাই আমরা জানবো। অথবা এটা কি, এটা একটা চক্রান্ত, বুঝছেন ভাই? এটা মনে করেন ভিউ কামানির জন্য, টাকা কামানির জন্য, ভাইরাল হওয়ার জন্য। মেয়ের তো খুশি আমি ভাইরাল হবো, আমার দেশে সবাই চিনবো। আপনারা বোকামি কইরা এরকম টিপমিপ দিবেন না, কারণ এরকম মেয়েদেরকে সাপোর্ট করবেন না। কারণ আমার কষ্টটা দেখেন, আমি জান্নাত যাওয়ার পরে আমি অনেক কষ্ট আছি না, সেটা তো আপনারাই জানেন। এরকমই ভাই, আমি চাই না ওই মেয়ে আমার বন্ধু ইয়াসিনের সাথে থাকুক, অথবা থেকে হঠাৎ চলে যাক, আমার বন্ধু কি একা হয়ে যাক, মনে একটা কষ্ট পাক। আমি চাই না ভাই, আপনারও কিন্তু ভাই আছে, কিন্তু এরকম মেয়েদেরকে সতর্ক করা উচিত। আরেক কথা বলতে কি জানেন ভাই, আমরা তো টুকাই, আমরা রাস্তাঘাটে ঘুমাই, হ্যাঁ, আমার কোনো জীবনে কোনো দাম যায় না মানুষের। কিন্তু আমি ভাই বেড়াই ভাই, কিছু কিছু মানুষ আমার মানুষ ভাবে, কিন্তু ওদের মতো মেয়েদের কাছে আমার রাস্তার মানুষ মনে হয় না। আমার মন নিয়ে খেলতে পারে, আমাদের লাইফ কেরিয়ার নিয়ে খেলতে পারে, আমাদের ভবিষ্যৎ নিয়ে ওরা খেলার জন্য সবসময় আগ্রহ থাকে। কারণ আমার ভাই সুখ নাই, আমরা যেদিকে যাবো ওইদিকেই দুঃখ। দেখেন কত কষ্ট, রাস্তায় গিয়ে আপনি ঘুমাইতে পারবেন না, আমরা ঘুমাই। কারণ আমরা চাই না ভাই এরকম জগতে এরকম একটা দুর্ঘটনা ঘটছে আমার বন্ধু ইয়াসিনকে নিয়ে, মেয়েকে নিয়ে। মেয়ে বললে আমি কুটিপুত্তি, এখন কুটিপুত্তি হলে এক রুমে কেন তিনজন থাকে? আমার প্রশ্ন এটা, যে ইউটিউবাররা নিচ্ছে ওরা চক্রান্ত কইরা তাকে দিয়ে ভিউ কামাবে, ভিউ কামায় টাকা কামাবে, তারপরে কি মেয়ে চলে যাবে, আমার বন্ধু একা হয়ে যাবে। কারণ ওরা একটা ব্যবসা শুরু করছে ভাই মেয়ে নিয়ে আর আমার বন্ধু ইয়াসিনকে নিয়ে একটা ব্যবসা। আমি চাই না এই ব্যবসার ভিতরে আমার বন্ধু ইয়াসিন থাকুক। আমি আগেই বলছি, আমি আগে ওই 5 জন সাংবাদিক যারা এটা নিয়ে বাড়াবাড়ি করতেছে ওদেরকে আমি আগেই ইনফরমেশন দিছি, সব তথ্যগুলো দিছি। আমি বলছি ভাই আমাকে ডিভোর্স দিয়ে তারপর আপনার বিয়েটা দেন, তা না হলে আমি আইনের ব্যবস্থা নিবো, আইনের মাধ্যমে হবো। এরপর আমার কোনো কথা ভাই ওরা শোনে না। আমি তো ভাই আইনের সহযোগিতা চাই। যদি কোটিপতি হতো তাহলে তো তার মা বিদেশ গিয়ে কাজ করতো না, হ্যাঁ, আর ও ঢাকায় এসে গার্মেন্টসের নাম দিয়ে বিভিন্ন জেলাতে সে ঘুরতো না, ঘুরে মনে করে টাকা ইনকাম করতো না, কইরা ফ্যামিলিকে চালাইতো না। ওর একমাত্র পরিবারের ইনকাম সোর্স হচ্ছে কেউ ইনকাম করে, সে ইনকামের টাকা দিয়ে মনে করেন যে ফ্যামিলি চলে। তিনি আগে প্রবাসে 2টা দেশ মেরে আসছে, 2টা দেশ মেরে এসে এখন বাংলাদেশে আবার চাচ্ছে বাইরে দেশে যাওয়ার জন্য। আমার যে ওয়াইফ, ওনার মা, যেহেতু আমার শ্বশুর আম্মা, সে আমাকে বিয়ে করার পর আমার মাথার মধ্যে ভাই কোরআন শিব নিয়ে মাথার মধ্যে শপথ কাটছিল, এই ছেলের সাথে যদি বিয়েটা আমি দিতেছি, আমি নিজ থেকে লাস্ট বিয়েটা তোমার, আর এই তোমাদের কোনো সম্পর্ক নষ্ট হয় তাহলে মা আমি বলতেছি আমি কিন্তু এই কোরআন শিব মাথায় নিয়ে বলতেছি, এরকম শপথ করছিল। আর একটা ভিডিও আমি দেখলাম যে একটা ছেলে ওইদিন হচ্ছে ইয়াসিন ছেলেটাকে নিয়ে বলতেছে আজ থেকে আমার 2টা মেয়ে 2টা ছেলে। এই সেম কথাটা ভাই আমাকেও বলছিল। মা জানে, সবকিছু জানে, জানে শুনে মনে এই টাকা রুজি করার জন্য, ইনকাম করার জন্য দেশবাসীর কাছে মনে করেন যে দেশবাসীর কাছে এই মিথ্যা তথ্য দিয়ে বা নাটক করে টাকা ইনকাম করার জন্য একটা ধান্দা করা আর কিছু না। ভাই মানুষের সিম্পিতি নিয়ে, মানুষের মন ভেঙে
এইভাবে টাকা ইনকাম করে এই টাকা দিয়ে কয়দিন চলতে পারবে আপনি একটু বলতে পারেন বিষয়টা? টাকাটা দিয়ে ভাই কদিন চলতে হবে সেটা তো বড় কথা না। আমার কথা হচ্ছে ভাই, এই যে বিষয়টা মিথ্যা তথ্য যে ছড়াচ্ছে, মানে মানুষ কি জানতে চায় না যে এর বাড়িতে যায়। আপনারা যদি ভাই গ্রামে যাইতেন সব তথ্য ভাই বেরিয়ে আসতো। তাদের গ্রামটা কোথায় একটু বলবেন? আমাদের একটু ঠিকানা দিবেন, তাদের গ্রামের ঠিকানাটা আমরা যেতে পারি, তাদের গ্রামে যাব। তাদের গ্রাম হচ্ছে ভাই সুনামগঞ্জ জেলাতে পড়ছে, গন্ডামারা গ্রাম। হ্যাঁ, সুনামগঞ্জ জেলা গন্ডামারা গ্রাম। জি, থানা হচ্ছে বিশম্ভপুর। থানা হচ্ছে বিশম্ভপুর না বাপ্পি ভাই? জি ভাই বলেন। আচ্ছা, এখন যে আপনি আমাকে একটু তথ্য দিয়ে একটু সহায়তা করবেন। বাপ্পি ভাই আমাকে একটু বলবেন আপনি যে কোটিপতির মেয়ে, ওর নাম আমরা যেটা জানতে পেরেছি ওর নাম হচ্ছে সুরমা, আপনি বলতেছেন সুমি, এবং ওর গ্রামের বাড়ি সিলেট সুনামগঞ্জ জেলা, এই তো? জি 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 জি। আচ্ছা, আপনার সঙ্গে তার বিয়ে হয়েছে কত মাস এবং সংসার কত বছর করতে পেরেছেন? কত মাস কত বছর করতে পেরেছেন একটু বিস্তারিত বলবেন? আমার সাথে ভাই সংসার 1 মাসও হবে না, মানে 15 দিন হবে। কত সালে বিয়েটা হয়েছে আপনাদের? বিয়েটা হয়েছে আমাদের 25 সালে। 2025-এ? জি জি, আমার বাড়িতে ভাই মনে নাই 25 বা 24-এর লাস্টের দিকে হবে, 25-এ হবে। 1 মাসও সংসার করতে পারেননি? 1 মাস না, আমি তো বললাম ভাই, আমার বাসা সিসি ক্যামেরা, এর মধ্যে অন্য কিছু, মানে এগুলো সে সাপোর্ট করে না, সেখানে তার সমস্যা হয়, সে এই কারণে থাকতে পারে না, পলায় চলে গেছে। আচ্ছা আচ্ছা, তো বাপ্পি ভাই একটু আপনি বলবেন যে মানে আপনি যে সে যে চলে আসছে বা আপনাকে ডিভোর্স দেয়নি এখন পর্যন্ত, সে এখন আরেকটি ছেলেকে বিয়ে করেছে, তো ফাইনালি আপনি তার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাবেন কিনা, আইনগত পদক্ষেপ নেবেন কিনা? আমি কাজের নামে অভিযোগ নিব। সত্য কথা বলতে কোনো মানুষই ভাই দুনিয়া খারাপ হয়ে আসে নাই। হ্যাঁ, প্রত্যেকটা মানুষই মনে করেন যে এটা আল্লাহর একজন পাঠায়, কেউ মানে খারাপ অবস্থায় কখনো পাঠায় না। সে কি করবে না করবে তার কর্ম সে পাবে, কিন্তু মেয়েটা যাই করুক না কেন, এটা গোপনে করতো বা গোপনে যাই করতো না, বা পরিবারের ইয়ার জন্য করতো। এর কথা হচ্ছে ওরা যে 5 জন সাংবাদিক এটাকে একটা নাটক বানায়, টুকায়, একজনকে টুকায় বানায়, একজনকে এই এটা মানুষের বিবেক নিয়ে খেলা করছে। ভাই আমি তাদের নামে মামলা দিতে চাই। তাদের নামে আপনি মামলা দিতে চাচ্ছেন? জি জি, মেয়েটা তো জানতো না, মেয়েটাকে শিখাই দেওয়া হয়েছে। মেয়েটা গোপনে যাই করুক, আমার কথা হচ্ছে সেটা না। মেয়েটা জানতো না, মেয়েটাকে শিখিয়েছে যে এগুলো করার পরে 2 টাকা দিব। এখন একটা পরে চলে গেছে, বিশ্ব বাইরে হয়ে গেছে, এখন তারা না ধামা চাপা দিতে মেয়েটাকে বিয়ে দিয়ে দিছে। ধামা চাপা দেওয়ার জন্য বিয়েটা দিছে? নাই। জি 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 জি। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক, এই ভিডিওর সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।